হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা শোনা ব্লগস। তো সকলকে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে দেখো আমরা যে সুন্দর একটা ওয়েদার করছে। তো এখন আমি আর আমার মেয়ে, আমার বোনজি, আমার আরও 3 বোনজি তারা অলরেডি টাউনে গিয়েছেন কি। তো আমরা যাইরাম, দেখা যাক গিয়া কিতা করি। আজকে শপিং বার হয়েছি না, যাইরাম আরও একটা স্পেশাল কারণে আমার বোনজি আর আমার মেয়ের লাগি। তো গিয়া আপনার সাথে শেয়ার করবো। আর রোজা আপনারা কীরকম যার অবশ্যই জানাইবা। আলহামদুলিল্লাহ আমি তো লাস্ট 2টা ব্লগও হয়েছিলাম একটু অসুস্থ, মোটামুটি ভালো আছে। অসুস্থ হইয়াও রোজা রাখলাম, খুবই ভালো যার আসলে দিনকাল আর রোজা। তো আজকে ওয়েদারটা লাগে ফুরাইছে আমার, আসলে গরুর ভিতরে লাগছে যে ঠান্ডা। আমি তো কুট উট ফিন্দা বার হয়েছি, এখন আসলে এত গরম লাগে। আর ওয়েদারও আসলে চেক করছি না, গরুর ভিতরে এমনি তো ঠান্ডা থাকে, তো তার কারণে এত গরম লাগে। আর মাইসে হইব না ঠান্ডা কিতা অত রোদ, আর এমনি দেখা যায় আমরা কুট ফিন্দা বার হয়েছে। আর যে কইসলাম আমার বই নাই, আমার বোন যে আজকে গেছে রাইত আমার ঘরে আসলে। আমরা সকালে 5টা সেহরি শেষ হইরা নামাজ মাছ হইরা পুরা 7টার সময় মনে হয় আমরা ঘুমাইছি। তাও কয়েক ঘন্টা ঘুমাইছি, বেশি ঘুমাইছি না। এখন মুখ কুক ফুলা, এখন হাফ অ্যান আওয়ার থাকবো, দেন আই মুখ ঘর। চলোকে এখন টাউনে যাই। ব্রিজের উপরে থাকি আটিয়ে যাইরাম। ট্রেইনার ব্রিজ আমি ভিডিও করতাম না, আইতে যাইতাম। আমার মেয়ে আর আমার বঞ্জি ফালাই যাই রাখি, দৌড়ে দৌড়ে যাইরাম, তার লগ ধরতাম করে। আটতে আটতে আইলাম টাউনও। তো এই তো দেখো কিছু জুয়েলারি আমি তোরা তোরা দেখাইলাম। তো এগুলা কই গেলাম, কই হইলো টাউনও তো যেহেতু আইসি, আপনারা নেক্সট ভিডিওতে কই এই ভিডিওতে বেশি লাম্ব হয়ে যাইব। তো চলো এখন রান্না বান্নার দিকে। তো গরও আইসে কিন্তু দৌড়িয়া এমন দৌড় দিছি, একদম রিমোট কন্ট্রোল থাকি আরও ফার্স্টে দৌড়িয়া আইসি। আসার পরে কই আমরা তো ইফতারের টাইমে যার, এখানে চিকেন দেখাইলাম 2 জাতর, আর পেঁয়াজ খাইটা কুইটারে আছি। এই তো তেল দিলাইলাম, হান্ডিও বইলাম, গরম হয়ে গেছে, সবগুলা স্পাইস দিলাইলাম, দিয়া ভালো করে নাড়াচাড়া করিয়া এখন পেঁয়াজ দিলাইলাম। জাস্ট কুইক একটা রেসিপি শেয়ার করাম, যেহেতু আমি চাইছি রোজার লাইক 12 রোজা পর্যন্ত একটা রেসিপি লেখানি আপনার সাথে শেয়ার করবো। তো এর কারণে এখন আদা রসুন ব্লান্ডার করিয়া দিলাইলাম, দিয়া ভালো করে নাড়াচাড়ে। আর পেঁয়াজ বেরেস্তা লেখানি পয়লা একটু করছি, পরে আরও যতটুকু দরকার আমার পানিয়ান দিয়া রাখলাম। তো আমি একটু বুনা কেতার মতন চিকেনের মতন আর কি রান্না করাম। আবার যদি আমি একটু বিরান করে লইতাম তাহলে রোস্ট হয়ে গেল না, বাট একটা রোস্ট নাই, খসা জল। তো ওই তো দেখো মশলা উসলা বালাটিকে আমি এখন দিলাইলাম, পেঁয়াজগুলো একটু হয়ে গেছে। জেলান আমি স্পিডে কথা মাত্রাম আপনারা লগে, এইভাবে আমার এডিটিংও হয়েছে এত ফাস্ট জানি না আপনারা বুঝতে পারবানি, যদি বুঝই না অবশ্যই কমেন্ট করবা। আর কিছু চপ খেতা দিলাম, খেনর টমাটো, ফ্রেশ টমাটো নাই, শেষ হয়ে গেছে। তো আবার কেউ কই না জানো ইয়াল্লা ফাই অত রুসে সেখানে মাত্রা। আমার রোজাজের আন ফার্স্ট, আমরা রহমতর দিনগুলা জার্গি, আমারও কথাগুলো একটু ফাস্ট হয়ে গেছে, কোনটা করার নাই। আসলে টাইম একদম শর্ট হয়ে যায়, এর কারণে একটু রুসে মাত্রাম। তো এই তো মশলাগুলো ভালো করে বুনলাম, বুনতে কিন্তু 15-20 মিনিটের মতন বুনছি একদম ও আগুন দিয়া। আর একটু গ্রিক ইয়োগর্ট, টেঙ্গা ইয়োগর্ট দিয়া দিলাম, আর দেখাইলাম আপনারা আবার কন্যা জানো কিতা দিলাইলাম, দুধ দিলাইলাম নিম্না কিতা। তো এই তো দেখো ভালো করিয়ে মশলারে লাল করিয়া তেলগুলা উপরে দিয়ে উঠছে, পরে এখন চিকেন দিলাইলাম, দিয়া ভালো করি নাইরা সেইরা এখন ডেক্কা রাখি লাইছি। আর একটা রেসিপি পারলাম মনে আপনারা দেখাইতাম, যদি চাইন অবশ্যই আপনারা আমারে কমেন্ট করবা, আমি দেখাইমু। যদি আমার কেতা থাকে আর কি যে বেশি অনুরোধ হয় তখন দেখাইমু। থ্রেড চিকেন, আমি জানি না আপনারা খেয়ে থ্রেড চিকেন খাইছেন। মশলাগুলা দিয়া আমি চিকেনটা ম্যারিনেট করে রাখি লাইছিলাম লাইক 40 মিনিট আগে।
তো আর এই যে দেখরা থ্রেডগুলো আমি খাইটা রাখছি এই থ্রেডও কোন পেস্ট্রি দিয়ে আমি বানাইছি অবশ্যই আপনার সাথে কই মনে হদিন যদি আপনারা চান তো দিয়ে আমি ভালো করে থ্রেডগুলারে চিকেন দিয়া একটু নিরামগি কিতা কইন যে জালর মতন আমার কাছে লাগে জালর মতন বাট থ্রেড চিকেন এটা অবশ্যই আপনারা যে কোনো ইউটিউবে সার্চ করলেও পাইলেবা তো আমি ভালো করিয়া একটু লাগাইয়া সাগাইয়া নিরামগি দেখতে পাররা জানি না আজকেখানে আমার কথাগুলো এত ফাস্ট আর আমি নিজেই জানলাম না ভিডিও যেলান ফাস্টে চলে আমিও ওই রকমের ফাস্টে চাইলাম আল্লাহ আবার কেউ মাইন্ড করবা না সরি আছি তো এই তো থ্রেডগুলো ভালো করে লাগাইয়া নিলাম কি এখন এক এক কইরা 5টা পিসরে আমি থ্রেড নিচি লাগাইয়া তো আমরা যেহেতু 5 জন আর বাকিগুলো আমি রাখি লাইছি ম্যারিনেট ওয়াল লাগি ফ্রিজার কই খালকে আবার খাইমু বেশি সময় না তো দেখতে পারা এখন আমি ফটফটাইয়া একদম যে আমার ভিডিও জেলান জারোলান আমি লাগাইয়া নিরামগি আর এদিকে যে চিকেন তো বয়েল রয়েছে হান্ডির মাঝে দেখরা হইতে একটু বুনা হইতে থাকুক আর আমার এই কাজগুলো আমি করিলাই আর আজকে এই ভিডিওতে আমি 2টা রোজার ইফতার ছোট ছোট ক্লিপ আপনার সাথে শেয়ার করাম আসলে আমি সময় বেশি কিন্তু ফার্স্টে চলো করি আমি পারছি না এভরিডে আর কি ভিডিওগুলো শেয়ার করতাম তো আপনার সাথে এখানে আজকে 2টা রোজার ইফতারের ব্লগ আপনার সাথে শেয়ার করাম আর কি তো এই তো ফার্স্টটা নিলাম গিয়ে এখন আমি কিছু রুয়াবজা দিয়া আমি কিতা রুয়াবজা থুকমা আর দুধ দিয়া ভালো করিয়া একটা ড্রিঙ্ক বানাইয়া নিছি তো ছোটবেলা বুঝতাম যেনে এটা মনে হয় খাওয়া ফরজ আমরা সুন্নত ফরজ ওটা বুঝতাম যেনে রুয়াবজা না খাইলে মনে হয় রোজা আর ইফতার ওইটাও নাই তো এইটা আমি বুঝতাম তো এখন আস্তে আস্তে যত দিন আইছে ততই বুঝলাম যে না একটা ড্রিঙ্ক যে রমজানও না এমনিও খাওয়া যায় আর এই যে দেখো থ্রেড চিকেনটা আমি ফ্রাই করাত বয়াইলেছি আর আমার চিকেনের কষা ঝোলটা এত সুন্দর হয়েছে দেখতে পারছো বেশি শিরাউরা দিছি না আবার হাজবেন্ডে কাছ থেকে ইয়ারলে আমারে দিবা বকা এখানে শিরা না এখানে শিরা ছাড়া তো বিচারার কোনো ক্ষতই নাই এই তো দেখো রুয়াবজা ড্রিঙ্ক রুয়াবজা মিল্ক ড্রিঙ্ক না সরি মিল্ক আমি লই নিলাম তো 9 নম্বর রোজা আমরা এইভাবে বাদ দিই আর থ্রেড চিকেন আর কেতা দিয়া খাইলাম চিকেনের তরকারি দিয়া তো এত সময় এত ফাস্ট মাতলাম এখন খেনে আমি অত আস্তে আস্তে মাতি আমি নিজেই জানি না মনে হয় এখন আমার বেশি টায়ার্ড হচ্ছে চায় ফুটা খাইতাম হইব গিয়া তো আমরা 9 নম্বর রোজাটা শেষ করিলাই খাইলাই ইফতার করিলাই এই তো দোয়া উয়া ফললাম ফইরা এখন খাওয়া দাওয়া শেষ করিলাই চিকেনের কারিটা কীরকমও রয়েছে আর থ্রেড চিকেনটা কীরকমও রয়েছে অবশ্যই জানাইবা থ্রেড চিকেনের যদি রেসিপি চাইন অবশ্যই আপনারারে আমি ইনশাল্লাহ রোজা বাদে কোনো একদিন দেখাইমো আপনারারে পরে আমি একটা তেজপাতা দিলাম একটু সুন্দর সুগন্ধি হওয়ার লাগে 3টা সাদা এলাচ একটু হাত দিয়ে এইভাবে ফাটাইয়া নিলাম পরে আরো একটা হান্ডি নিলাম একদম এমটি এটার মাঝে আরো অল্প করে আমি মিল্ক দিলাম আমার প্রসেসিংটা একটু খেয়াল রাখুন জানো এই তো দেখো ওই যে এগুলো হইলো আগা জেলি বানাইবার লাগি তো এখানে আমি একটু দিছি জানি না স্পুন দি মাফলে কতখান হইব আমি এইগুলারে ভালো হইয়া না রাসারা করবো তো এই তো দেখো আমার আগাগুলা একদম মেল্ট হয়ে গেছে মিল্কের সাথে আর তুরা রইয়া গেছে এগুলা ওই যাব বেশি সময় রাখতে না আর আমি যে কইছিলাম ব্রাউন সুগার দিমু আমি একদম অত বেশি দিলাম না কারণ ডেজার্টের মাঝে আরো দিমু আমি সুগার তো আমি 2 টেবিল স্পুনের মতন দিলাম তো আমার দুধের কালারটা দেখো একটু চেঞ্জ হয়েছে তো এদিকে আমার মিল্ক এগুলো হয়ে গেছে আর এদিকে অন্য একটা পাতিলের মাঝে দেখো আমি মিল্ক উতরাইয়া রাখছিলাম তো এখানেও আমার যতটুকু দরকার মিঠা আমি দিলাম তো টেবিল স্পুন দিয়ে 5 থেকে 6 স্পুন আমি ব্রাউন সুগার দিছি তো ব্রাউন সুগারে তো আসলে বেশি মিঠা হয় না এর লাগে 6 টেবিল স্পুনের মতন দিয়েছি চাইলে আপনারা আরও কম বেশি করতে পারবা তো এইটা কিন্তু ফ্রুট ককটেল আমি বানাইলাম আর এদিকে আমি ফ্রুটগুলো এখন খাইটা নিয়ে গিয়ে আমার যতটুকু দরকার আমি ততটুকু নেব তো
তো আপনারা যদি চাইন কেনর ফ্রুট ককটেল বানাইতা তো অবশ্যই পারবা কেনর মাঝে কিন্তু এগুলা হাফ কুক করার মতন থাকে একদম সফট থাকে তো আমার এগুলা তো একদম ফ্রেশ তো একটু কাঁচা কাঁচা থাকবো তো দেখতে থাকুকা আমি কিভাবে বানাই আশা করি আপনারা বুঝতে পারবা এত মজা হয়েছে কিন্তু তো আমি বানানি শুরু করছি কিন্তু দেখোকা একদম কি তখন রোবটর মতন তো এই যে দেখোকা বানানা একদম লাস্টে আমি কাটিয়ে নিলাম সবগুলা কিন্তু বানাই লাইছি ফ্রুট এটা দেখোকা গ্রেপ পেয়ার ওয়াটারমেলন বানানা আর আপেল ও সাইডটা দিয়ে আপনারা পাইনাপলও মিক্স করতে পারবা যে কোনো ফ্রুট মিক্স করতে পারবা আমি একটু রাসের মাঝে আছি এখন এখানে মিক্স করে নিলাম সবগুলা এখন আমি গরমের মাঝে ডালি নিলাম চাইলে একটু ঠান্ডা করে দিতে পারবা ইজি আর যদি খেনোর ফ্রুটগুলা থাকে তাহলে আমি কইব মিল্কটারে একটু ঠান্ডা করিয়া লাইক রুম টেম্পারেচার কইরা তারপরে রুম কেটা দিবা রুম টেম্পারেচার করিয়া তারপরে মিল্কগুলা ফ্রুটের মাঝে দিবা তো আমার এগুলো একদম ফ্রেশ এর লাগে আমি দিলাইছি মিল্কটা একদম কুকার থেকে সরাইও দিলাইলাম এখন আমি দিব সিঙ্গল ক্রিম অথবা ডাবল ক্রিম যদি তাকে দিতে পারবা সো আমার কাছে এই মুহূর্তে সিঙ্গল ক্রিম আছে সিঙ্গল ক্রিম আমি একটা আস্তা দিলাম যে কোনো জেলি বানাইয়া আপনারা দিতে পারবা এখন জেলি বানাইবার আর টাইম নাই একটু ঠিক হইল কাস্টার্ড যদি থাকে কাস্টার্ড দিতে পারবা বাট আমি কাস্টার্ড দিলাম না আমার এই ফ্রুট ককটেলের মাঝে আমার কাস্টার্ড বেশ পছন্দ নাই তো আমি সিঙ্গল ক্রিম অথবা ডাবল ক্রিম অ্যাড করি যদি মিঠা কম হয় আমি একটু টেস্ট করে দেখিলাই আগে ওকে তো আমার একটু মিঠা কম হয়েছে আমি এখন মিল্কটা আমি হাফ ক্যানের মতন আমি দিলাম দেখি আর কি কতটুকু দরকার আমার মিঠা এখন আমি কিচেন থেকে ডাইনিং রুমে লই আইলাম আমার ফ্রিজারের মাঝে আমি রাখি লাইম তো ওই যে আমি মিল্ক একদম গরম মিল্ক ডাইলছিলাম ফ্রেশ ঠান্ডা ফ্রুটের মাঝে মিল্কটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে বেশি সময় আর আমি নর্মাল ফ্রিজারও রাখা লাগতো না আর এই যে আগার আগা কইলাম আমি সেট করার লাগি ঠান্ডা হওয়ার লাগি রাখি লাইছিলাম এই তো দেখোকা একদম পুরা জেলি হয়ে গেছে দেখতে পারানি লড়ের তো এখন আমি খাইটা খাইটা নমুকি কিউবর মতন ছোট ছোট করিয়া আরো বেশি যুজিন দিতা চাইন দিতে পারবা তো আমি একদম কমাইয়া দিলাম যেহেতু ফট কইরা হয়ে যাইতো আমি চাইলাম বেশি সময় নাই আমরা ইফতারর আর একটা রেসিপি কই বেশি মেহমান আসলে রেসিপিগুলা শেয়ার করা যায় না আপনার লগে ভিডিও বানাইতাম নিনা কুকিং করতাম তো কই অল্প করিয়া নিয়ে গিয়ে একটু আপনার সাথে শেয়ার হয়ে গেল আর আমার রেসিপিটাও হয়ে গেল খাওয়া হয়ে গেল তো ওই তো দেখো কা এগুলো আমার আমি দিলাই এখন যদি জেলি থাকতো আরও মজা হইল না জেলি আছে বাট টাইম নাই জেলিগুলা বানাইবা ইনশাল্লাহ নেক্সট 2 উইকস স্কুল হলিডে আছে মজার মজার টাইম দিয়া বানাইতাম পারমু রাশ করা লাগতো না তাড়াহুড়া করা লাগতো না এই তো একদম এন্ডে দিয়ে আমি মিল্ক পাউডার নিডো মিল্ক পাউডার দিলাম একটা আমার নিজের কেতা তাকি কইরাম আর কি সেলফ তাকি আমি দিছি এই পাউডারটা দিলে এত মজার গেরান করে খুবই মজার গেরান করে ওকে এখন রাখি লাইরাম তো ফ্রিজার থেকে বাখইরা এই তো দেখোকা আমার মিল্ক আর ফ্রুটগুলো একটু ঠিক হয়েছে তো এখন আমি খাওয়ার লাগে একটু পরিবেশন কইরা নিলাম একটা সুন্দর জারের মাঝে আপনারা যে কোনো তার মাঝে লইতে পারবা তো আমার কাছে কয়টা জার আছিল কই এগুলার মাঝে লই খুবই সুন্দর লাগে দেখতে
তো আমরা পাঁচজন লাগি লইলাম। আমার হাজব্যান্ডে আসলে মিঠা যে বালা ফাইন তো ওই কাছ থেকে ইয়ে খাইবানে আর একটু সুন্দর করে তৈলে। আর এই যে আমি 2 দিন আগে ইয়োগট বানাইছিলাম, কিছু রইছিল তো ওগুলো আমি দিলাইলাম। আপনারা চাইলে আইসক্রিমও দিতে পারবা। তো ইয়োগটের লগে আমার ফ্রুট ককটেলটা এত মজা রয়েছে, এত মজার কম্বিনেশন হয়েছে, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর যে কয়দিন আগে আমার কিচেনের লাগি কিছু চামচও আনছিলাম, তো গোল্ড কালারও কিছু চামচ আনছিলাম। তো আমার মেয়ে কইরা মা ওগুলা ইউজ করিলাই খুবই সুন্দর লাগে দেখতে। মাশাআল্লাহ, এখন ইফতারের টাইম হয়ে গেছে, আমরা 3জনে ইফতার করবো। আর ছোট জনের অত কেতা না, স্কুল থেকে ইয়া খাইলিছন। আর এই ছিল আজকে আমার ডিজার্ট, এই যে ফ্রুট ককটেল। তো ফ্রুট ককটেলের রেসিপি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর উপরে যদি আইসক্রিম থাকে আইসক্রিম দিতে পারবা। আমি মিষ্টি দই দিছি, আমার নিজের হাতর বানাইল, তো মিষ্টি দই দিয়ে খাইতে আরো মজা লাগবো। আর আজকে আমরা ইফতারও এগুলা খাইলাম। এই তো দেখা ভাত আর মিট বোনা, আজকে আর আমরা কোনটা বানাইছি না। তো এগুলা ছিল আমরা আজকের ইফতারের আইটেম। তো চলো এখন ইফতার টাইম হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া শুরু করিলাই। তো ইফতারের টাইম হয়ে গেছে, এখন দোয়া পড়ে আমরা সবাই খাওয়া দাওয়া করিলাম। যদি এই ভিডিওতে আপনার কাছে কোনো ধরনের মিস্টেক হইয়া থাকে আমার, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে এই পর্যন্ত, ভালো থাকুক, সুস্থ থাকুক, দেখা হইব নেক্সট আর কোনো ভিডিওতে, নেক্সট আর কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাপি রমাদান করিম।